মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা 2025 সালে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আমার আজকের এই নিবেদন বাক্য ও বাচ্য পরিবর্তন থেকে। বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এমসিকিউ হিসাবে এসেছিল সেগুলো পরীক্ষায় বসার আগে একবার জেনে নাও, বা এই ধরনের প্রশ্ন আরও যদি পারো, সম্ভবপর হয়, তাহলে সেগুলো একটু চর্চা করো। তাহলে চলো, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এমসিকিউ যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল। বাক্য থেকে 1, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কী ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, বিস্ময়সূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য? অবশ্যই অনুজ্ঞাসূচক বাক্য। 2, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য? অবশ্যই এটি সরল বাক্য। 3, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য? উত্তর নির্দেশক বাক্য। কোশ্চেন নাম্বার 4, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি নাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য? উত্তর প্রশ্নবাচক বাক্য। কোশ্চেন নাম্বার 5, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘষত। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য? উত্তর জটিল বাক্য। কোশ্চেন নাম্বার 6, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য? এটি সরল বাক্য। কোশ্চেন নাম্বার 7, হায় তোমার এমন দশা কে করলে? এটি কী ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য? উত্তর বিস্ময়সূচক বাক্য। কোশ্চেন নাম্বার 8, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য। কোশ্চেন নাম্বার 9, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অর্থাৎ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই অংশটি হলো উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক, বিধেয়, বিধেয়ের সম্প্রসারক? উত্তর বিধেয়ের সম্প্রসারক। একই রকমভাবে আমরা আলোচনা করব এবার বাচ্য থেকে। যে প্রশ্নগুলো মাধ্যমিকে বিগত বছরে এসেছে সেইগুলো দেখি এমসিকিউ প্রশ্নগুলো কেমন ছিল। তো বাক্যের কোশ্চেনের পর এবার বাচ্যের 1 নম্বরে চলে আসছি। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে? উত্তর হবে ভাববাচ্যে। কোশ্চেন নাম্বার 2, যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। 3 দিন। কোশ্চেন নাম্বার 3, 5 দিন নদীকে দেখা হয় নাই। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য? উত্তর ভাববাচ্য। কোশ্চেন নাম্বার 4, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্যের রূপ হল জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন? উত্তর হবে সঠিক জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। কোশ্চেন নাম্বার 5, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কেনেননি, তার দ্বারা টিকিট কৃত হয়নি, তিনি বিনা টিকিটে চলেছেন? সঠিক উত্তর তিনি টিকিট কেনেননি। কোশ্চেন নাম্বার 6, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য? সঠিক উত্তর কর্তৃবাচ্য। কোশ্চেন নাম্বার 7, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য? সঠিক উত্তর কর্তৃবাচ্য। তো এই ছিল আজকের নিবেদন। তোমরা বাক্য এবং বাচ্যের যে এমসিকিউগুলো বিগত বছরে এসেছিল সেই প্রশ্নগুলো জানলে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টস করে জানিও এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে, আর অবশ্যই 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 করে শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইবের মাধ্যমে। ধন্যবাদ।